কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন নিঃসন্দেহে তারাই হলো জান্নাতি। তারা কারা? ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপরে, যারা ঈমানদার তারা হলো জান্নাতি। আস্তে বলেন সুবহানাল্লাহ। শুধু ঈমান আনয়ন করার পরে বসে থাকেনি, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে তারা হলো জান্নাতি। 3 নম্বরে ওয়া আকামুস সালাত, যারা সালাত কায়েম করেছে তারা হলো জান্নাতি। 5 নম্বরে 4 নম্বরে ওয়া আতাবুজ যাকাত, যারা যাকাত প্রদান করেছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলছেন না? দয়াময় তিনি ডাক দিয়া বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম বিনিময়। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, পেরেশানিগ্রস্ত হবে না। কয় শ্রেণীর মানুষ জান্নাতি? এই আয়াতের দ্বারা কয় শ্রেণী? 4 শ্রেণী। প্রথম নাম্বার, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? কথা কোন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? আলিমুল গায়ব। প্রথম অংশের দ্বারা আল্লাহ বুঝালেন অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন যারা করে তারা হলো ঈমানদার। আজ থেকে 30 বছর আগের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে আমাদের চোখের সামনে ধরা পড়ে যায় সবাই ফুরকানিয়া মক্তবের মধ্যে একটা লম্বা কায়দা পড়েছিলাম যার নাম ছিল কায়দাতুল বাগদাদি। নাম কি? বাগদাদি কায়দা। যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তোমার উপরে, ওয়া মালাইকাতি, ফেরেশতাগণের উপরে। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটাকে চয়ন করে, এই হাদিসটার উদ্ধৃতি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে চয়ন করা হয়েছে। দয়াময় তিনি ডাক দিয়া বলেন আমানতু বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে। আমার ভাইরা, এখানে প্রশ্ন হলো আজ পর্যন্ত আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি নাকি? কথা কন না কেন? না দেখে বিশ্বাস করার নাম জোরে বলেন কি? আরো জোরে বলেন, না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে নিয়ে গিয়েছিল আল্লাহকে দেখানোর জন্য। জাবালে তুরের থেকে একটি তাজাল্লি বের হয়ে যাওয়ার পর জাতির মানুষেরা মারা গেল। সেই সময় আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ মানুষের কাছে কি গিয়ে জবাব দিব, সেজন্য তাদেরকে ভালো করে দাও, জিন্দা করে দাও। আল্লাহ তাদেরকে জিন্দা করে দিলেন। সেই জায়গায় আল্লাহকে দেখতে পারল না, একটু মাত্র তাজাল্লি দেখার কারণে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে স্পষ্ট হয়ে গেল দুনিয়ার জমিনে না দেখে বিশ্বাস করার নামটা জুড়ে বলেন কি? আমরা যদি সূরাতুল বাকারার প্রথম অংশের দিকে তাকাই, দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ও জগৎবাসী, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথাগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো ঈমানদার। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়া বলুন তো, আল্লাহকে কখনো দুনিয়ার জমিনে দেখার কোনো সুরত আছে নাকি? তার মানে কি আল্লাহ নাই?
কথা কোন আরেকটু জোরে বলেন। আল্লাহ যে আছে তার দলিল আছে। কোরআনুল হাকিমে সূরাতুল বাকারার একটা সূরা আমরা সহজ করে চিনি, যার নাম হলো আয়াতুল কুরসি। নাম কি? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। জামানার এক নাস্তিক ছিল। সেই সময়ের একজন বুজুর্গ আলেমে দিন ছিলেন। তার কাছে গিয়ে বলল, আপনি একটু দাঁড়ান। তিনি দাঁড়ালেন। নাম হলো উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। কাছে গিয়ে ডেকে বললেন, থানভী সাহেব আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ডেকে ডেকে বললেন, কি কথা বলো? মুহূর্তের ভিতরে বলল, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। আবার আপনারা বলেন জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, কেমনে জিনদেরকে আগুন দ্বারা পুরাবে এটাও বিশ্বাস করি না, কারণ আগুন কোশ্চিনকালেও আগুন রে পোড়াতে পারে না। এটা ছিল তার কথা, প্রশ্ন। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, আগুনের তৈয়ারি জিনকে আল্লাহ আগুন দ্বারা, জাহান্নাম দ্বারা পোড়াতে পারবে কি পারবে না? সেই সময়টুকুর মধ্যে তিনি রাগান্বিত হলেও প্রকাশ করেন নাই। আস্তে আস্তে করে নদীর কিনারায় চলে গেলেন। আমরা জানি শক্ত একটা মাটি থাকে নদীর কিনারায়, যাকে আমাদের ভাষায় বলি চিকনা মাটি। আমরার ভাষা কি কারি সাহেব হুজুর? আমরার ভাষা হইল চিকনা মাটি, আর অন্যান্য ভাষার সাথে হলো এঁঠেল মাটি, শক্ত মাটি। একটা মাটির অংশ নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। ঘাড়ের মধ্যে লাগার সাথে সাথে সে আওয়াজ দিতে শুরু করলো, চেঁচামেচি শুরু করে দিল। লোকেরা জড়ো হয়ে গেল, জিজ্ঞেস করলো, আপনি এত আওয়াজ দিচ্ছেন করো? থানভী সাহেব আমাকে আঘাত করেছেন। মুহূর্তের ভিতরে তিনি বললেন, উনি আপনাকে তো আঘাত করতে পারে না, তিনি তো অত্যন্ত সহজ সরল মানুষ, অনেক ভদ্র মানুষ। বন্ধু, সমাজের বুকে বহু মানুষ পাওয়া যায়, কিন্তু ভদ্র মানুষের জুড়ে বলুন তো অভাব আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পর্যায়ে যখন তার জন্য ফায়সালা হয়ে গেল, বান্দা বললেন, আমি তারে আঘাত করিনি, প্রশ্নের জবাব দিয়েছি। লোকেরা বলল, প্রশ্ন কি জবাব কেউ আঘাত করে দেয় নাকি? প্রশ্নের জবাব কখনোই ভাবে দেয় নাকি? মুহূর্তের মধ্যে তিনি ডেকে বললেন, আমি কি প্রশ্ন করেছিলাম তাকে জিজ্ঞেস করুন। কি করেছিল প্রশ্ন বলো তো তুমি? মুরতাদ নাস্তিক এইভাবে জবাব দিয়ে বলছে, আমি বলছিলাম যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, আগুন দ্বারা জিন্নাতকে সৃষ্টি করেছেন, কেমনে আগুন দিয়ে পোড়াবে এই কথা বলেছিলাম। তিনি বললেন, তোমারে যে আমি আঘাত করেছি কি দিয়ে বলো তো? মুহূর্তের মধ্যে ডেকে বলল, আঘাত করেছেন মাটি দিয়ে। ব্যথা পেয়েছ নাকি? হ্যাঁ অবশ্যই ব্যথা পেয়েছি। কোথায় ব্যথা পেয়েছ দেখাও। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, মাথা ব্যথা হলে পরে কোনোদিন কেউ কাউকে দেখাতে সক্ষম হয় নাকি? ব্যথা কখনো দেখানো যায় না, অনুভবের বিষয়। বলছে যেটা ব্যথা দেখানো যায়। ডাক দিয়ে বলল, ওরে নাফরমান, যেই শরীরে ব্যথা তোর শরীরের ব্যথা তুই দেখাতে পারছিস না, আল্লাহ যে তোরে সৃষ্টি করলেন ওই আল্লাহরে দেখবে কেমনে? সুবহানাল্লাহ বলতেন না? অদৃশ্যের উপর বিশ্বাস করার নাম কি? ঈমান। আগুন দিয়ে জিন্নাতকে সৃষ্টি করা হয়েছে, আগুন দিয়ে কেমনে জাহান্নামের আগুনে পোড়াবে তার ছিল প্রশ্ন। আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টির জন্য আমি মাটির সারাংশ নিয়েছি, আমসাজ, মাটির সারাংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ওরে বোকা, মাটি দিয়ে যদি তোরে আঘাত করলে পরে ব্যথা পেতে পারিস, যে আল্লাহ তোরে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির জন্য অনেক কিছু কথা আল্লাহ বলেছেন। সূরাতুল আলাকের মধ্যে তিনি বলছেন,
খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। আবার তিনি বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক থেকে বান্দারে তোমারকে আমি সৃষ্টি করেছি। সর্বপ্রথম পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে এক ফোঁটা নাপাক শুক্র ঢোকালেন। প্রবেশ করানোর পরে 40টা দিন অতিবাহিত হওয়ার পরে আস্তে করে রক্তের চাক্কা বানালেন। তারপরে আরো 40 দিন চলে গেল, আবার সুন্দর করে একটি গোশতের টুকরা বানালেন। এরপরে আল্লাহ বলেন তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আব্দুল্লাহ জাকারিয়া আমেনা, পৃথিবীতে আমরা যে যেই নামে প্রকাশিত হয়েছি প্রত্যেকের নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডির স্ট্রাকচার তৈরি করলেন। এখানে যারা এসেছি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, তারপরেও জুড়ে বলুন তো সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের সূরাতুল আদিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ আমি রবের প্রতি অকৃতজ্ঞ। এত সুন্দর করে সৃষ্টি করার পরেও বান্দা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ আছে না নাই? কথা কন নাকে? আল্লাহ রে তুই খালি তেলের মাথা তেল ডালিস আর কেউ রে দেখস না, এরকম মানুষ আছে কিনা? কোন অকৃতজ্ঞ মানুষ বেঁচে আছে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে কৃতজ্ঞতার বিষয়। শ্বাস একবার বের করলে ভিতরে যদি না যায়, বন্ধু বলেন তো আর কথা বলার শক্তি থাকবে? কথা কন নাকে? যদি ভিতর থেকে বেরিয়ে না আসে তাহলে ওই মানুষের কোনো মূল্য থাকবে? কোটি কোটি টাকার মালিক হতে পারে, ঢাকার বড় হসপিটালে মারা যেতে পারে, কিন্তু যখন ওই সময়ে বাড়িতে আসে লাশবাহী গাড়ি দিয়ে বাড়ির বাহিরে রেখে দেয়, বিছানায় আর যাওয়ার কোনো সুযোগ হয় না। না ভুল বলেছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে, তার মানে ঈমানদার আমি আল্লাহর উপরে। তিনি ডেকে বলেন হে জগৎবাসী, ঈমানদাররা সর্বপ্রথম তাদের প্রথম নাম্বার তালিকা হলো জান্নাতে তারা যাবে যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলেন কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস নাই, সে জান্নাতের বাসিন্দা হবে দূরের কথা, গন্ধও পাবে না। কোরআনে তাদের একটা নাম আছে কাফের, নাম কি? ওই তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আমরার জোর আছে না গেছে? এই যে কুমিল্লার হুজুর রাইছে, তারা তো বলবে যে আপনি তো কুমিল্লা গিয়ে খুব মানুষের কথা জুড়ে খোয়ান, তো আপনার আওয়াজ দিয়ে এলাকায় নাই। আছে না গেছে? কথা কয় না, দেখাই দিতে পারবো না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। أولئك أصحاب النار هم فيها خالدون। মারহাবা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাই, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে। আয়াত মানে নিদর্শন, আমার এই কোরআনের নিদর্শনের সাথে মিথ্যা ব্যবহার করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন,
আর অনন্তকালের জন্য জাহান্নামে, জুড়ে বলেন পাঠিয়ে দিবেন কে? কোরআনের অপব্যাখ্যাকারী, জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? আসতে কই? কোরআনের অপব্যাখ্যাকারী। এক সময় আমরা একটা অপব্যাখ্যা খুব ভালো করে শুনতাম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কথা কয় না? এখন নতুন করে ফাউলের কাছ থেকে শুনলাম, যার নাম হলো আবুল। আরে সরকার তো তাদের পিছনে নিজেরা লাগা, কথা কয় না? যত বাউল গানের শিল্পী আছে তাদের নামের পিছনে নিজেরা লাগা সরকার। আপনার এবার সাক্ষী দিয়ে বলবেন, কোরআনের সাথে দৃষ্টতা দেখানোর কারণে তার শাস্তি সর্বোচ্চ বাংলাদেশে হওয়া দরকার আছে কিনা? কি বলছে একবার চিন্তা করেন। আমরা নামাজের ভিতরে পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, পড়ি কি পড়ি না? এখানে কি কোনো নাচানাচির কথা আছে নাকি? কথা কর না। এই আবুল ফাউল সে বলছে আল্লাহ নাচে, মালিকে নাচে। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন কি বলে একবার বুঝে নেন। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। তার মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার কথা, জুড়ে বলেন, ঘোষণা দিয়েছেন কে? পৃথিবীতে আল্লাহ ছাড়া অভিভাবক, জুড়ে বলুন তো আরো কেউ আছে নাকি? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বন্ধু বলেন, আপনজন বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, সন্তান বলেন, বিবি বলেন, পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে এইগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, পরকালের কিছুই না, মূলত কিছুই না। কারণ আসল বন্ধু পৃথিবীর জমিনে ইমানদারের, জুড়ে বলুন তো তিনি কে? দলিল আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে সর্বোপরি সকলের চেয়ে আমাদের বন্ধু, দোস্ত, অভিভাবক, জুড়ে বলুন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের অভিভাবক। কথা কোন ঠিক কিনা? কাফেরদের ঠিকানা কোন জায়গায় বলছি? জোরে। আর ইমানদারের ঠিকানা কোথায়? والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة، أولئك أصحاب الجنة هم فيها خالدون। জান্নাতি কারা, এদের তালিকা চলতেছে, মাথায় আছে তো? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, অতঃপর যারা ঈমানদার,
ওয়া আমিলুস সলিহান, কর্ম করেছে ভালো, নেক কর্ম। এখন প্রশ্ন হলো, কর্ম ভালো বলতে কি বুঝালেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, পূর্ব এবং পশ্চিম দিকে ঘোরার নামই হলো ইবাদত নয়, ইবাদতের আরো অনেক কিছু ধারা আছে। 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের মাঝে 6টা হক রাগে, সিত্তু খিসালিন। এই 6টা হকের একটা হকের নাম হলো ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে চোখের সামনে দেখলেন একটা কলার সুলা পড়ে আছে। কি কলার? বাহল, বাহল কথা কয় না, জোরে কইন, কলার বাহল। আমরা দেশেরটা কইছি, এখন বুঝুন তো। আমরা দেশ সিমের বেশিরি কি কয়? কথা কয় না, আরো জোরে কইন। সিমের বিচির নাম কি? উড়িগুড়া। এক দেশে এক একটা কথার মধ্যে মজা আছে কিনা? রাস্তার মধ্যে কলার সুলা পড়ে আছে, বাহল পড়ে আছে। আপনি ইমানদার মুসলমানের সন্তান, আপনার একটা দায়িত্ব আছে। রাস্তার চোখের সামনে এটা পড়ার সাথে সাথে এটা আপনি রাস্তার থেকে দূরে সরায় ফেলে দিবেন, এমন জায়গার মধ্যে রেখে দিবেন যাতে করে একজন বাইক চালক অথবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছলি খেয়ে যেন পড়ে তার পা ভেঙে না যায়। এটাও একটা ইমানদারের বড় ইবাদত। দয়াময় রব্বুল আলামিন তিনি কোরআন দিয়া বলেন, যদি জান্নাতি হতে চাও তাহলে তোমাদের জন্য বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন, কার উপরে? তারাই জান্নাতে যাবে। কেমনে যাবে? আল্লাহ কোরআনের সূরাতুজ জুমারের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, যারা আমায় আল্লাহকে ভয় করেছিল পৃথিবীতে, এই যারা ভয় করে, জুড়ে বলুন তো, তারা কোনোদিন কি অন্যের জমিনের ধান কেটে নিজের জমিনের ধান রেখে পরের জমিনের ধান খেটে গরু মোটা তাজা করতে পারে নাকি? কথা কোন যায়? কিন্তু এই রোগের মানুষ জোরে কোনছে আমাদের অঞ্চলে আছে কিনা? নাকি আমরা এলাকাত নাই? বন্ধু, পরের জমিনের ধান খেটে নিজের গরুটারে মোটা তাজা করে। ইমানদার সে যদি ইমানের দাবি দিতে পারত, আল্লাহকে ভয় করত, সে কোশ্চিনকালে ওই কাজ করতে পারত না। দোকান বাকি খেয়ে দোকানের সামনে দিয়ে আর যায় না, এরকম মানুষ আছে কিনা? না ভুল বলছি? যখন বলে দোকানদারে, যখন বলে তোমার কাছে তো 10,000 টাকা পাই, 5,000 পাই, তখন বলে কি, আমি কি এলাকা ছাড়িয়া গেছি গা নাকি? আরে ভাই, তুমি এলাকা ছাড়িয়া যাইবা কেমনে? মালাকুল মউত রাতের বেলায় হাজির হয়ে গেলে কি জবাব দিব আমরা? এই জন্য আমাদের আল্লাহর কাছ থেকে মুক্ত হওয়া দরকার আছে কিনা? আর কয়জন তো পলায়নই করে, আছে কিনা? কোন আল্লাহকে যদি ভয় করত তাহলে মানুষ কখনো সুদ খাইতে পারত? কথা কন না। সুদী মানুষ বাংলাদেশে নাই। আরো জোরে। 10 টাকা 100 টাকা দিয়ে তারপরে নিয়ে যাই। আল্লাহকে যদি ভয় করতে পারতাম তাহলে কোশ্চিনকালেও অন্যায় কাজ করা সম্ভব ছিল। অনেক কথা নিজেরার মানুষ তো ব্যাখ্যা কইয়া দরকার নেই। আল্লাহ বলেন, যদি তুমি আমাকে ভয় করো তাহলে তোমার আমি জান্নাতটা দিব। কেমনে দিবে দেখেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. কার কথা?
সূরাতুজ জুমারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে ইলাল জান্নাতি জুমারা, বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে। ভয়টা কার? কথা কই না কেরে? আল্লাহ। যদি আল্লাহকে ভয় করে দয়াময় তিনি বলেন তাদেরকে দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে কশিন কালেও সুরে চুরি করতে পারত নাকি? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর মধ্যে ফয়সালা করে দিয়েছেন, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ পাক তাকে দলে দলে জান্নাত দিয়ে দিব। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে রব্বে কারীম তিনি বলবেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তার জন্য বলা হবে ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তোমার জন্য তার জন্য সমস্ত দরজা খুলে দাও, সমস্ত দরওয়াজাগুলো খুলে দাও। ডেকে বলা হবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এই যে দেখা যায় নিয়ামতের ভান্ডার যা দেখতে পাচ্ছ সাজানো গোছানো সব হলো তোমাদের। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসবে, আল্লাহ শুনিয়ে দিবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। কে প্রবেশ করাবে? জোরে বলেন। সেদিন আমরা সবাই একসাথে ঢুকতে চাই, রাজি আছেননি? দুনিয়ার বন্ধুত্ব বড় বন্ধুত্ব নয়, দুনিয়ার মায়া মমতা বড় মায়া মমতা নয়, পরকালের মায়া মমতা বন্ধুত্বটাই হলো বড়। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আজকের প্যান্ডেলে আমরা যারা বসছি আমাদের সবাইরে তুমি কিয়ামতের ময়দান থেকে ফয়সালা করে সামনাসামনি জান্নাতে বসার ব্যবস্থাপনা করে দিও। এই বেলায় যেমন আস্তে আস্তে আমিন কইছুন, এক কানো যাইতেন না থয়ে যাবেন গা, জোরে কইন আমিন। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওই সময় জান্নাতে ঢোকার আগে সে ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে আমি তোমার কাছে একটা আওয়াজ দিছিলাম। আওয়াজটা কি ছিল দেখেন, ছেলে যখন এ প্লাস পায় তখন বাবা একটা আওয়াজ দিয়ে কিছু পড়ে কি পড়ে না? কি পড়ে? এই যে রে একজনে কইছে, আর একটু জোরে কোন চাই। দুনিয়াতে আলহামদুলিল্লাহ পড়লেন, জান্নাতে ঢোকার আগে আলহামদুলিল্লাহ জোরে বলুন তো দরকার আছে কিনা? কেমনে পড়বেন দেখেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, অঙ্গীকার করেছিলে তুমি আমাদের সাথে দুনিয়ায় তোমারে ভয় করলে জান্নাত দিবা, ঈমান আনলে জান্নাত দিবা, তোমার আমালে সালিহা করলে জান্নাত দিবা, কর্ম ভালো করলে জান্নাত দিবা। আল্লাহ আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। একটু জোরে কইছে আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করোনা অপূরণ, দয়ালো মেহেরবান করোনা অপূরণ, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ
বিচারের দিন। প্রশংসা জোরে বলেন কার? সমস্ত প্রশংসা সেদিন বলবে আল্লাহ তোমার। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে ভয় করলে ঈমান আনলে জান্নাত দিবা, আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই জাতির সামনে বলেছিলেন। কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কথাকে অত্যাধিক ভালো পেয়েছেন, ভালোবেসেছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। সেই সময় মক্কার একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রাসূল বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মনে মনে চিন্তা করেছিলা হুকুমটাও চলবে, জুড়ে বলেন কার? আকাশের মালিক কে ভাই? জমিনের মালিক? আইন চলবে কার? আর যদি সমাজে একটা আইন চালু থাকতো, আসারিকু আসারিকাতু ফাকতু আইদিহিমা ফাকতু আইদিয়াহুম, চোর চুরিকারিনীর হাত কেটে দাও। এক চোর ধরা পড়লে বাংলাদেশে বাইতুল মোকাররমের সামনে যদি তার হাত কাটা হতো, গোটা বাংলাদেশের চোরগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। জগতের মানুষের জন্য কোরআন এসেছে হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। কথা বলার পরে দেখা গেল মক্কার সমস্ত মানুষেরা একত্রিত হয়ে গেল সেই জায়গায় যারা জাগনা ছিল দুপুর বেলায়। কারণ মক্কা মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল দুপুরের বেলা। তারা ঘুমাতো, বিশ্রাম করত, ঘর থেকে বের হতো না। ওই সময়টার মধ্যে অধিক গরম ছিল, এই তীব্রতার থেকে বাঁচার জন্য তারা বিশ্রাম করত, ঘর থেকে বের হতো না। কিন্তু নবীজি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, তারা সবাই বের হয়ে গেছে, রাসূলুল্লাহর বাড়ির সামনে উপস্থিত হয়ে গেল। তার পিছনে কারণ শুধু একটাই, নবীজি সকলের কাছে ভালো ছিল। মক্কার এমন কোন মানুষ ছিলেন না 40 বছরের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসে নাই, সবাই নবীকে ভালোবাসতো। আবু লাহাব বলেন, কোরআনে একটা সূরা আছে যেই সূরার মধ্যে আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। অথচ আবু লাহাব নবীকে কুলে নিছে, তারপরও হাতগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে কে? তার পিছনে কারণ একটাই, আবু লাহাব আল্লাহর কোরআন মানে নাই, রাসূলুল্লাহকে মানে নাই। কোরআন দিয়ে আল্লাহ বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরাতুন নিসার 80 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করেছে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আপনাকে মান্য করে নাই নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু দাওয়াত দিবেন, মানুক না না মানুক সেটা আপনার কাজ না, আপনাকে তাদের উদ্দেশ্যে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। লোকেরা উপস্থিত হয়ে গেল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলাহ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আবু জাহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা আমার, তুমি তাহলে আমাদের যেই সমস্ত 33 কোটি দেবতা আছে সেইগুলোরে কোথায় রাখলা? তিনি বলেন, আমি তাদেরকে চিনি না, আমি চিনি একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহর কথার পরে রাসূলুল্লাহর কথার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এত পছন্দ করলেন, যার কারণে কোরআনের সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা যদি আপনি
বাকারা সূরাকে ধরেন, সূরাতুল বাকারার ২য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর নবীর কথা অনুযায়ী কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হলো ওই সমস্ত মানুষের কথা বললেন, এরা হলো কামিয়াব, এরাই হলো সফলতা অর্জনকারী। এরা কারা? ওয়ান্নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এরা হলো নবীরা, নবীদের আসহাবগণ, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, শহীদগণ, ওয়াস-সালিহিন, তারা হলো নেককারগণ। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, মুহূর্তের মধ্যে দয়াময় রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য উত্তম কথা, যারা পৃথিবীতে হুকুম পালন করবে আল্লাহর, ঈমান আনয়ন, জুড়ে বলুন তো করবে কার? কার উপরে? কার উপরে আমরা বিশ্বাস স্থাপন করব? কার উপরে? তার মানে স্পষ্ট, কোথাও গিয়ে মাথা ঠেকানো যাবে না আল্লাহ ছাড়া। কথা কর না কে? সেজদা কার পায়ে দিবেন? আল্লাহ। না কোনো মাজারে, কোনো বাবার দরবারে? যদি দেন তাহলে আল্লাহ কি বলেন শুনেন, সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন, নিঃসন্দেহে তাকে আমি ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ছেলে নাই, কার কাছে চাইতে হবে? মেয়ে নাই, কার কাছে? না কোনো দরবারে। এই জন্য ভাইয়ারা আমার, আমরা জুড়ে বলুন, চাইবো কার কাছে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য সর্বোপরি দেওয়ার মালিক তিনি আল্লাহ। আপনার বাড়িতে কাজ করেছিল, আজকে সে কোটি কোটি টাকার মালিক, এরকম মানুষ জুড়ে কনসায় আছে কিনা? দিছেন কে? এই জন্য আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধাত্বের মধ্যে রেখে দেই। সমস্ত কিছুর জুড়ে বলুন তো দায়িত্ব কার হাতে? ক্ষমতা কার কাছে? তিনি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করি তারে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছে করি রাজত্ব ছিনায় নেই। একজনের রাজত্ব দেয়, শেয়ার দেয়, আরেকজনের টেনে হেসড়ে নামায়া দেয়। ক্ষমতা কার? অত ইজ্জু মান তাশা, আমি ইচ্ছে করি যাকে তারে সম্মানিত করি। অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, যাকে ইচ্ছে করি অসম্মানিত করি। তার কারণ আমরা দেখছি একে একে করে ১৬-১৭ বছর পর্যন্ত চেষ্টা করেছে, কাজ হয় নাই। কিন্তু কোথা থেকে ছাত্র জনতা নামে সামনে গিয়ে এক টান দিয়ে ওই শেষ পর্যন্ত ৪১ সাল শেষ করে দিছে। কথা কয় না রে? সাল ছিল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নাকি মেয়াদের আগেই বিদায় হয়ে গেছে? ঘোষণা দিছে ৪১। কয় ৪০? আল্লাহ কয়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতার থেকে পদস্খলিত করে দেই। ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বরকতময় তিনি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জুড়ে বলেন ক্ষমতা কার। ভাইরা আমার, এজন্য আমরা সর্বোপরি ঈমান আনবো, বিশ্বাস করব সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি তোমার কাছে আছি। তিনার একটা সিংহাসন আছে, সেটি হচ্ছে আলাল আরশ, আরশে তিনি অধিষ্ঠিত। আর তিনি বলছেন কোরআন দিয়ে, বান্দা শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের অতি সন্নিকটে আছি। কতটুকু? ঘাড়ে একটা সাহারা রগ আছে, এই রগের চেয়েও অতি সন্নিকটে আছি। তাইলে আমরা বিশ্বাস করব কার উপরে? চার গুণে গুণান্বিত হলে আল্লাহ বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চারটা গুণ সংক্ষিপ্ত জেনে নেই, শুধু একটার কথা বলছি, বাকি তিনটা রেখে গেলাম। এক নাম্বার হলো যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, 2 নাম্বার যারা নেক কর্ম করে, 3 নাম্বার যারা সালাত কায়েম করে, 4 নাম্বারে যাকাত যারা দেয়, যাকাত দেয়। খালি বড় লোকেরা, শিল্পপতি, জেনারেল মানুষেরা যাকাত দিবে মনে হয়, হুজুররা দেওয়া দরকার নাই। কথা কন না কেন? খালি চেয়ারম্যান সাহেব যাকাত দিব না, বড় হুজুরও যাকাত দেওয়া দরকার আছে। এই জন্য যাকাত জুড়ে বলুন তো দেওয়া দরকার আছে কিনা? এই 4 কাজে গুণান্বিত যারা হবে, আল্লাহ বলেন এরা হবে জান্নাতি। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কোনো ভয়। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। উত্তম বিনিময়টা কি? তিনি কোরআন দিয়া বলছেন, শেষ কথা, উত্তম বিনিময় এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফেরদাউস ওয়ারিসি হিসাবে আল্লাহ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরদাউস মানে আপনার বাড়ির ফেরদৌস না, কিন্তু কথা কয় না। এই ফেরদৌসটার নাম কি? আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাত দিয়ে তোমাকে আমি বিনিময় দিয়ে দিব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাদের জন্য সব ফায়সালা করে রেখেছি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।